এখানে জোসেফ মার্ফেজি বলছেন এর একটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড শুধুমাত্র ডমিনেন্ট থটটা নেয়, ডমিনেন্ট থট, ডমিনেন্ট আইডিয়াস বা ডমিনেন্ট ফিলিংস। এবার দেখুন, আপনি মুখে বলছেন আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম প্রসপারাস, কিন্তু আপনি জানেন আপনার পকেটে 200 বা 500 টাকা রয়েছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2-3 হাজার টাকা। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই কথাটা যাবে কি করে? কারণ আপনার কনসিয়াস মাইন্ড সেখানেই তাকে আটকে দিচ্ছে, সেখানেই তাকে বলছে যে তুই মিথ্যে কথা বলছিস, এটা হতে পারে না, তুই একেবারে মিথ্যে কথা বলছিস। তখনই কি হচ্ছে জানেন তো? তখনই ক্রিয়েট হচ্ছে দ্য ফিলিংস অফ ল্যাক, মানে আপনার অভাবের একটা ফিলিংস তৈরি হচ্ছে যেটা আপনার অবস্থাকে আরো খারাপ তৈরি করে দিচ্ছে। সেই কারণে এই যে কিছু জেনারেলাইজ অ্যাফার্মেশনস রয়েছে না, এইগুলো সবসময় বলাটা ঠিক না। তার কারণ হচ্ছে কিছু ওয়ার্ড আপনাকে ইনক্লুড করতে হয় আপনার অ্যাফার্মেশনসের জন্য আর আপনার লাইফে প্রেজেন্ট সিচুয়েশনের উপর। তাতে কি হয় জানেন তো? আপনি না খুব ভালো করে ফিলিংস জেনারেট করতে পারেন, আর যে জিনিসটাই আপনি সঠিক ফিলিংস জেনারেট করতে পারবেন সেই জিনিসটাই আপনার কাছে ডমিনেন্ট হয়ে যাবে বা সেই থটটাই আপনার কাছে ডমিনেন্ট হয়ে যাবে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় ডমিনেন্ট থট বা ডমিনেন্ট ফিলিংসের উপরেই কাজ করে। তো আমরা তো এই জিনিসটা আজকে জেনে গেছি, তাহলে আমরা নিজেদের ঠিক করবো কি করে? আপনি এরকম বলতে পারেন যে প্রতিদিন আমি আমার সাকসেসের পথে ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি, আমি প্রত্যেক মাসে টাকাকে অ্যাট্রাক্ট করছি নিজের কাছে বা চুম্বকের মতন আকর্ষণ করছি। এবার আপনি দেখুন না, আপনার সাকসেস পাওয়ার জন্য বা যেটাই আপনার ড্রিম হোক, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক, সেটা পাওয়ার জন্য আপনি কিছু না কিছু তো কাজ করছেন। আর আপনি আপনার সাকসেসকে পাওয়ার জন্য যদি এতটুকু কাজ করে থাকেন না, তার মানে আপনি প্রগ্রেস করছেন, আপনার সাকসেসের দিকে আপনি আরো এক স্টেপ এগালেন। তাহলে এই কথাটা সত্যি হয়ে